আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই অ্যাডসটাতে ইনকাম করার পর সেই ইনকামটি আপনি আপনার হাতে পাবেন, তাও আবার বিকাশ অথবা নগদ বা রকেটের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সায়েম সোহেব। দর্শক, এই চ্যানেলে আমি এর আগে অ্যাডসটা সম্পর্কিত পরিপূর্ণ একটি ধারণা প্লেলিস্ট আকারে আপনাকে উপহার দিয়েছি এবং সেই প্লেলিস্টে আমি তুলে ধরেছি কিভাবে এই অ্যাডস্ট্রাতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং তারপর দেখিয়েছি কিভাবে অ্যাডস্ট্রাতে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে হয় এবং এরই সাথে সাথে আমি দেখিয়েছি সেই ডিরেক্ট লিঙ্ক কীভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করতে হয়। তারপর আমি আরও কিছু বিষয় এই অ্যাডসটার সাথে সম্পর্কযুক্ত যেগুলো আমি প্লেলিস্টের মধ্যে তুলে ধরেছি, আর তা হচ্ছে কিভাবে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে সেই ব্লগার ওয়েবসাইটকে প্রথম দিনেই খুব অল্প সময়ের মধ্যেই এই অ্যাডসটা দিয়ে মনিটাইজেশন করা যায়। সো সেই ধারণাগুলো কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও আকারে কন্টেন্ট আকারে তুলে ধরেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই অ্যাডসটাতে ইনকাম করার পর সেই ইনকামটি আপনি আপনার হাতে পাবেন, তাও আবার বিকাশ অথবা নগদ বা রকেটের মাধ্যমে। সো সেই পরিপূর্ণ ধারণাটি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো আমি এই অ্যাডসটাতে অ্যাকাউন্ট তৈরি করার পর বেশ কিছু কাজ করেছি এবং সেই কাজের ফলাফল হিসেবে আমি কিন্তু এখানে পেয়েছি প্রায় $19 মতো, প্রায় এখানে আমার এসেছে এবং আমি পর্যায়ক্রমে কিন্তু এখান থেকে উইথড্র নিয়েছি। আজকে আমি মোটামুটি $6 মতো একটি উইথড্র আপনাকে দেখাবো, যে উইথড্র একটু আগে অ্যাডসটা আমাকে আমার ওয়েব মানিতে কিন্তু প্রদান করেছে। আমার ওয়েব মানিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু WMZ রয়েছে প্রায় $6.30 মতো। সো এখানে প্রায় $6.30 মতো জমা হয়েছে আমার ওয়েব মানিতে। সো আমি আজকে এই $6.30 উইথড্র করে আপনাকে দেখাবো যে কিভাবে এটি বিকাশ বা রকেট বা আদার্স যে মোবাইল ব্যাঙ্কিংগুলো রয়েছে সেই মোবাইল ব্যাঙ্কিংয়ে কীভাবে এই টাকাটি আমরা উইথড্র করব। সো এই প্রক্রিয়াটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন বা মন দিয়ে দেখেন, তাহলে আপনি অনলাইন থেকে যে কোনো ওয়েতে ইনকাম করে সেই ইনকামকে কিন্তু আপনি ওয়েব মানির মাধ্যমে খুব সহজে আপনার মোবাইল ওয়ালেটে নিতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমরা আজকের ভিডিওর মূল টপিকে, দ্যাটস মিনস এই ডলারকে কীভাবে আমরা বিকাশের মাধ্যমে উইথড্র নিতে পারি। তো প্রথমে আমরা ওয়েব মানিতে চলে আসবো এবং ওয়েব মানিতে পূর্বে একটি অ্যাকাউন্ট থাকবে আপনার, আর ওয়েব মানিতে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাও আমি ওই প্লেলিস্টের মধ্যে তুলে ধরেছি। আপনি যদি ওই প্লেলিস্টটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই প্রক্রিয়াটি এর আগেই আপনি সম্পূর্ণ করে নিয়েছেন। সো এবার আমরা সরাসরি দেখব এই ডলারকে কিভাবে আমরা বিকাশে নিতে পারি। সো তার জন্য আমরা প্রথমে এই 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, যে এক্সচেঞ্জ লেখাটি রয়েছে এই এক্সচেঞ্জে ক্লিক করব। আমরা ক্লিক করার পর আমরা এই এক্সচেঞ্জারে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের, তাহলে কিন্তু আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। সো এখান থেকে আপনাকে হয়তো বা রিডিরেক্ট করে আবারও লগ ইন করা লাগতে পারে বা অটোমেটিকলি লগ ইন এখানে হয়ে যাবে। তো এবার আমরা এই ল্যাঙ্গুয়েজকে ইংরেজিতে কনভার্ট করব, তার জন্য এই আইকনটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইংলিশটাকে সিলেক্ট করে দিব, তাহলে আমাদের এই লেখাগুলো ইংলিশ হয়ে যাবে। সো ইংলিশ হয়ে যাওয়ার পর এবার আমরা ঠিক ডান দিকে এই জায়গায় এই যে ই মানি এক্সচেঞ্জার, এটার উপর আমরা একটি ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আমাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেখান থেকেই মূলত আমাদের মূল কাজ বা মূল প্রক্রিয়াটি শুরু হবে। তো এরকম ইন্টারফেস যখন আমরা পাবো তখন এখান থেকে আমরা WMT এটিকে না রেখে WMZ এটিকে সিলেক্ট করে দিব, কারণ আমরা ওয়েব মানি থেকে যেই ডলারটি নিতে চাচ্ছি সেটি কিন্তু অবশ্যই WMZ টাইপের ডলার। সো এটিকে আমরা সিলেক্ট করব, এরপর BDT সিলেক্ট করে দিব। তারপর আমরা দেখতে পাবো এখান থেকে আমরা যদি এটিকে একটু ইংলিশ করে নেই, ওকে। তো এখান থেকে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বাইং আর একটি হচ্ছে সেলিং। সো আমরা বাইং করব না, অর্থাৎ আমরা BDT থেকে ডলারে কনভার্ট করব না, আমরা ডলার থেকে BDTতে কনভার্ট করব। তার জন্য আমরা সেলিং এই অপশনটিকে বেছে নেব। এখান থেকে আমরা সেল করতে চাই, অর্থাৎ আমাদের কাছে যে ডলারটি রয়েছে WMZ ডলার, এই ডলারটিকে আমরা একটা এজেন্সির কাছে সেল করব। সেই এজেন্সি আমাদেরকে এই ডলারের সমপরিমাণ BDT অর্থাৎ টাকা আমাদেরকে প্রোভাইড করবে, সেটি আমাদের বিকাশ অ্যাকাউন্টে। আর এই এজেন্সিগুলো অনেক বেশি ট্রাস্টেড, কারণ এই প্ল্যাটফর্মটি কিন্তু ওয়েব মানি নিজেই আমাদেরকে সাজেস্ট করছে। আর আমি এর আগে কয়েকবার এই ওয়েব মানি থেকে ঠিক একই উপায়ে কিন্তু উইথড্র বা পেমেন্ট নিয়েছি। সো এটা অনেক বেশি ট্রাস্টেড, এটা আমি বলতেই পারি। তো যাই হোক, এবার এই সেলিংয়ে এখানে আসার পর এবার আমাদের যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট এখানে দিতে হবে, যে আমরা কত অ্যামাউন্ট এখান থেকে উইথড্র নিতে চাই। সো আমি এখান থেকে $6 উইথড্র নিতে চাই। সো আমি এখানে 6 লিখে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুইটা এইখানে দিয়েছে, দুইটা সেলার এই মুহূর্তে রয়েছে। দুইটা সেলারই কিন্তু সেম পেমেন্ট আমাকে দিচ্ছে, $552।
$6 জন্য আমাকে 552 টাকা কিন্তু প্রদান করবে। তো দুইটা সেলারই যখন আমাকে সেম বাজেট দিয়েছে তখন আমি যে কোনো একটিকে বেছে নিতে পারি। আমরা অবশ্যই উপরেরটিকেই বেছে নেব, কারণ এনার রেটিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি 500 আর নিচেরটা হচ্ছে 262। যে কোনোটা আমরা বেছে নিতে পারি, তবে আমরা উপরের যেই সেলারটি থাকবে সেই সেলারকে আমরা বেছে নিব। তো আমরা এই সেলারকে বেছে নেওয়ার পর এবার যদি আমরা এই যে সেল WMZ এটিতে ক্লিক করি, এটিতে ক্লিক করার সাথে সাথে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে এসেছে। তো এরকম ইন্টারফেস যখন আসবে তখন আমরা এখানে দেখতে পাবো অ্যাপ্লিকেশন নাম্বার। সো আমরা যেই নাম্বারটি আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার সেটি দেখাচ্ছে এবং ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছে আমরা কয়টার সময় এবং কত তারিখে পেমেন্ট নিচ্ছি। এরপর পেমেন্ট সিস্টেম দেখাচ্ছে বিকাশ। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এক্সচেঞ্জ করব আমরা যেই মানে অ্যামাউন্টটি, সেই অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে। এরপরে আমরা যে রিসিভ করব সেটা কত রিসিভ করব, অর্থাৎ আমরা $6 এগনেস্টে আমরা কিন্তু 552 টাকা উইথড্র করছি। সো আমরা একটু নিচের দিকে আসলে এখানে আমরা অ্যাপ্লিকেন্টের বা যেই সেলার রয়েছে তার ইনফরমেশনগুলো এখানে আমরা দেখতে পাবো। এরপর আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল ইনফরমেশনে কিন্তু টেলিগ্রাম আইডি দিয়েছে এই সেলারের। আমরা চাইলে সেলারের সাথে টেলিগ্রামের মাধ্যমে এখানে কথা বলতে পারি। আর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ইয়োর ওয়ালেট। সো আমাদের যে ওয়ালেট থেকে ডলারটি কেটে নেবে সেই ওয়ালেটটা দেখাচ্ছে এবং বিকাশ অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টের মাধ্যমে মূলত এই সেলার আমাকে পেমেন্ট করবে। সো আমি বিকাশ অ্যাকাউন্টে এখানে দিয়েছি এবং আমার মেইলটি দিয়েছি। এবার আমরা সেল করব, অর্থাৎ এই যে টিকমার্ক রয়েছে সেল 6.00 WMZ ফর 552 BDT এখানে দেখাচ্ছে 552 টাকা। এবার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে ইয়েস করতে হবে, তাহলে আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। সো এরকম ইন্টারফেসে যখন আমরা চলে আসবো তখন ঠিক দেখতে পাবো এখানে কিন্তু সাকসেসফুলি আমাদের প্রসেস হয়েছে। এই ডলারটি কিন্তু টাকায় কনভার্ট হয়েছে এবং আমার অ্যাকাউন্টে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমি দেখতে পাবো আমার অ্যাকাউন্টে ডলারটি চলে আসবে। আমি যদি আমার মোবাইল স্ক্রিনটিকে ওপেন রাখি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিকাশে কিন্তু অলরেডি পেমেন্ট চলে এসেছে, যে 552 টাকার একটা রিচার্জ চলে এসেছে এবং বিকাশ রিসিভ আমি করেছি। সো সাকসেসফুলি কিন্তু এটা ডান হয়েছে এবং ডান হয়ে যাওয়ার সাথে সাথে সেলার কিন্তু আমাকে ডান করেছে। আমি এখানে লিখব থ্যাঙ্কস। সো থ্যাঙ্কস লিখলাম, এরপরে আমি সেন্ড করে দিব। এরপরে আমার যে কাজ সেটি হচ্ছে আমাদের এখান থেকে আমরা এই যে রাইট এ অ্যাডমিনিস্ট্রেটর এই লেখাটিতে ক্লিক করব। ওকে, সাথে সাথে কিন্তু আমাদের এটা সাকসেসফুলি আমরা কিন্তু পেমেন্ট উইথড্র করতে পেরেছি। আমরা আমাদের বিকাশে পেমেন্ট নিয়েছি। তো আবার যদি আমরা আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টে চলে যাই এবং ওয়েব মানি অ্যাকাউন্টে আমরা দেখতে পাবো এখানে কিন্তু WMZ কেটে নেওয়া হয়েছে। সো WMZ কেটে নিয়ে আমাদেরকে কিন্তু সেটা BDT-তে কনভার্ট করে আমাদের বিকাশে পাঠানো হয়েছে। সো এখানে আমাদের লাস্ট যে ট্রানজ্যাকশন হয়েছে সেই ট্রানজ্যাকশনের ডিটেলস এখানে দেখতে পাচ্ছে, কত টাকা কমিশন নিয়েছে অর্থাৎ কত ডলার কমিশন নিয়েছে সেটা দেখা যাচ্ছে এবং এভরিথিং এখানে কিন্তু দেখানো হচ্ছে। তো এভাবে আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার এই যে অ্যাডস্টার যে পেমেন্টগুলো, এই পেমেন্টগুলো ওয়েব মানির মাধ্যমে খুব সহজে আপনার বিকাশ বা রকেট বা নগদ যে কোনো মোবাইল ওয়ালেটে কিন্তু আপনি নিতে পারবেন। তো নিশ্চয়ই আজকের ভিডিওটি ভালো লেগেছে। কথা হবে পরের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।